আজ লোকসভা নির্বাচনের দিন ঘোষণা, দুপুরে নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন। কয়েকটি বিধানসভা উপনির্বাচনের দিনও ঘোষণা হবে। ঠিক দুপুর 3টে নাগাদ নির্ঘণ্ট প্রকাশ করার কথা। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে আজ দুপুর 3টে। এবং শুধু লোকসভা নির্বাচনই নয়, বেশ কয়েকটি বিধানসভার উপনির্বাচনের দিনও ঘোষণা হবে আজই। ক দফায় ভোট হয় এই রাজ্যে সেদিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকে, কারণ রাজ্যের শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এক দফায় ভোটের জন্য। মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার তিনি কি বলছেন এই বিষয়ে শুনে নেব। देश को चुनाव का घोषणा करेंगे आज 3 बजे से, आपको पता ही है पहले से, तो वहीं बात करेंगे आपसे। देश को चुनाव का घोषणा करेंगे आज 3 बजे से, आपको पता ही है पहले से, तो वहीं बात करेंगे आपसे। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিট্টু। আমি চলে যাব সরাসরি বিট্টুর কাছে। বিট্টু, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হবে আজ। এই রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বোধহয়। ক দফায় ভোট হতে চলেছে তাই নিয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া পাচ্ছ? দেখা একদমই এ বিষয়ের সন্দেহ নেই যে আজকে নির্বাচনের যে ঘোষণা হয়ে যাওয়ার পর যারা বিরোধী দল আছে তারা বারবার বলছে যে গতবার 7 দফায় নির্বাচন হয়েছিল, এবার সেই দফাটা বাড়ানো হোক। এবং অন্যদিকে দাঁড়িয়ে তুমি জানো যে রাজ্যের যে নির্বাচন প্রক্রিয়া বা গোটা দেশ জুড়ে নির্বাচন প্রক্রিয়া এই রাজ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ গোটা দেশের মধ্যে এই রাজ্যে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর, যাই সেই দপ্তরের সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, তাদের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে সুপারিশ করা হয়েছে যাতে 920 কোম্পানি বাহিনী এ রাজ্যে মোতায়েন করা হয়। অর্থাৎ এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মাথায় রেখে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর, এবং সেই কারণেই মূলত তারা এই পরিমাণ বাহিনী চেয়েছেন। এবং বলা বাহুল্য যে গত কয়েকদিন আগে তুমি জানো যে ফুল বেঞ্চ এসেছিল, এবং ফুল বেঞ্চ তারা সাফ জানিয়ে দেয় রাজ্যের যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন যে নির্বিঘ্নে নির্বাচন করাতে হবে, যাতে একজন ভোটারও যাতে ভোট দিতে তাদের সমস্যার সম্মুখীন না হতে হয় সেই বিষয়টা কমিশনকে সঠিকভাবে দেখতে হবে, এবং কোনো অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে সেই অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিতে হবে। এবং সেই মতোই কমিশন একটা ব্লুপ্রিন্ট তৈরি করছে। আজকে শনিবার এবং রবিবার এই দুদিন ধরে কমিশনের মূল যে দপ্তর রাজ্যের সেই দপ্তর খোলা থাকবে, এবং সেখানে প্রত্যেক আধিকারিকের ছুটি বাতিল করা হয়েছে। তারা প্রত্যেকে এসে গোটা নির্বাচন প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই বিষয়টা বিশেষভাবে নজরে রাখবেন। এবং আজকে বিকেল 6টার সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব প্রেস কনফারেন্স করে তাদের যে ব্লুপ্রিন্ট বা তারা কিভাবে নির্বাচন পরিচালনা করবেন সেই বিষয়টা আজকে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরবেন। গুরুত্বপূর্ণভাবে বিভিন্ন বিরোধী দল যথা বিজেপি, সিপিআইএম বা বামফ্রন্ট, অন্যদিকে দাঁড়িয়ে আইএসএফ, কংগ্রেস, প্রত্যেক দলের তরফে একটাই বক্তব্য যে এই রাজ্যে নির্বাচন করতে গেলে 9 থেকে 10 দফায় নির্বাচন করতে হবে। সেটাই শুনবো বিট্টু। আপাতত তোমাকে ধন্যবাদ। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে এবং রাজ্য শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে আমরা শুনে নেব দিলীপ ঘোষ এবং শশীপাদার বক্তব্য। লোক অপেক্ষা করে আছে, কবে ইলেকশন ঘোষণা হচ্ছে, আর রাজনৈতিক পার্টি কর্মীরাও প্রস্তুত ভোটের জন্য। ঘোষণা হয়ে যাক, তারপরে বাকি সব শুরু হয়ে যাবে। আগামীকাল আমরা শুনছি যে 16 তারিখ কালকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সমস্ত ঘোষণা হবে। নির্বাচন কবে থেকে কোথায়, কত দিনের, কোন রাজ্যে কত। তো আমাদের যখন ইলেকশন কমিশন পুরো বেঞ্চে এসেছিল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব যারা করেছিলেন তারা 2-3টি দাবি রেখে এসছেন যে বাংলায় যেন একটা ফেজেই নির্বাচনটা হয়। ঠিক আছে, যেই অনুপাতে সিট আছে সেই অনুপাতে একটা ফেজে নির্বাচন করা যায়। 42টা সিট একটা ফেজে হবে। লোকসভা ভোটে মানুষের পাশে থাকার আশ্বাস রাজ্যপাল সিভি আনন্দ বোসের। তিনি বলেন ভোটারদের পাশেই থাকবেন। পঞ্চায়েত ভোটের মতো মানুষের রক্তের রাজনীতির হলি বরদাস্ত নয়। ভোটের দিন সকাল থেকে রাস্তায় থাকবো আশ্বস্ত করলেন সিভি আনন্দ বোস। I will be in the field right from day one of the election. My two priorities will be to see that violence is ended, corruption is ended in the election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Jan Rajbhavan or Mobile Rajbhavan. I will be available with the people. You know what I once said during the Panchayat election? Political holy with the human blood
will not be allowed in Bengal anymore. লোকসভা ভোটের আগে ভোটারদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বললেন, মানুষের রক্তের রাজনীতির হোলি নয়, ভোটের দিন সকাল থেকে রাস্তায় থাকবো। মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। লোকসভা ভোটের আগে ভোটারদের পাশে থাকার বার্তা রাজ্যপালের। আজই ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। নির্বাচন কমিশন দুপুর 3টে নাগাদ দিনক্ষণ ঘোষণা করবে। তার আগে বাংলায় রক্ত ঝরার খবরও আমরা দেখিয়েছি এবং সেই কারণেই সকালেই রাজ্যপালের বার্তা, ভোটারদের পাশে থাকবেন তিনি। আমরা শুনে নেব এই নিয়ে কি বলছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং বিজেপি নেতা সজল ঘোষ। এই বাহিনীদের নিয়ন্ত্রণ করা হয়, তো ওই বাহিনীর নাটক ফাটক ছেড়ে নির্বাচন কমিশন দৃঢ়ভাবে যেটা করা উচিত, যেটা তারা করেন না, করার মতো সাহস দেখান না, তা হচ্ছে প্রত্যেকটা বুথের সিসিটিভি প্রতিটা ক্ষণের রেকর্ড করা এবং সেদিনই ভোটের পর ওই সিসিটিভি দেখে যদি দেখা যায় একজনও মানুষ যিনি ভোটার নন তিনি ভোট কেন্দ্রে বা বুথে ছিলেন, তবে সেই ভোট কেন্দ্রের ভোট বাতিল করা, এই রকম করা সিদ্ধান্ত যদি নিতে পারেন নির্বাচন কমিশন, তবেই পশ্চিমবঙ্গের ভোট নির্বিঘ্নে হবে। যদিও সম্পূর্ণভাবে নির্বিঘ্নে ভয়হীন পরিবেশ, ফ্রি অ্যান্ড ফেয়ার, তখনই নিশ্চিত করা যাবে যখন এই ইলেকট্রাল বন্ডের দুর্নীতি টাকা সহ গুন্ডা নিয়ন্ত্রণের ব্যবস্থাটা সঠিকভাবে হবে। ব্যক্তিগতভাবে আমি ওনার কথা খুব একটা ভরসা করি না। ওনার যেটা উনি বলেছেন তাতে আমরা আশাবাদী, তাতে আমরা সন্তুষ্ট, খুশি। কিন্তু আমরা দেখেছি প্রতি পদের বাংলা রক্তাক্ত হয়েছে, শুধু পঞ্চায়েত ভোটে নয়, সে রামনবমী হোক, সে সন্দেশখালি হোক, সে বকটুই হোক, প্রতিদিনই বাংলা রক্তাক্ত হয়েছে। নির্বাচন পরবর্তী সন্ত্রাস সেটা একটা হেডলাইনে হয়, আর পশ্চিমবঙ্গে সন্ত্রাসটা প্রতিদিনই হয়, দৈনন্দিন সন্ত্রাস। এটাকে আর নির্বাচন পরবর্তী সন্ত্রাস না বলে দৈনিক সন্ত্রাস বলা উচিত।